আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, ময়দানে হাসরে যখন জাহান্নামকে যখন আনা হবে, টেনে টেনে যখন আনা হবে, একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে টেনে ময়দানে হাসরের মাঠে যখন উপস্থিত করা হবে, আর ওই জাহান্নামের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগাম যে থাকবে, প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। ওই জাহান্নাম শুধু গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। বিভিন্ন সময় মানুষ যখন অপরাধ করে, অপরাধীকে দেখলে, অথবা কেউ যদি মার যদি খায়, মার খাওয়ার পরে তার যে এরকম ভাবে যিনি তাকে প্রহার করেছে ওই ব্যক্তিকে হঠাৎ করে যদি দেখে, তখন কিন্তু তার মাথার ঠিক থাকে না। তখন বলে, রাগ, তোর খাবার দাবার আগে তার সাইজ কইরা নেই। ঠিক ওরকম ভাবে ওই যে জাহান্নাম এমন ভাবে গর্জন দিবে, যখন মাত্র জাহান্নাম দেখবে পাপিষ্ঠ মানুষগুলো ঘোরাফেরা করতেছে, তখন এরকম ভাবে জাহান্নাম শুধু গর্জন দিবে, গর্জন দিবে। আর জাহান্নাম বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। এইভাবে জাহান্নাম আওয়াজ দিবে, জাহান্নাম বলবে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। জাহান্নাম শুধু চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ওই যে জাহান্নাম যে থাকবে, জাহান্নামের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩০,০০০ এরকম ভাবে মাথা থাকবে, মাথা থাকবে। আর ওই ৩০,০০০ যার মাথা থাকবে, ওখানে ৩০,০০০ এরকম ভাবে মুখ থাকবে। আর ৩০,০০০ যে মুখ থাকবে, ওই ৩০,০০০ মুখের ভিতরে এক একটা মুখের ভিতরে ৩২,০০০ করে এরকম ভাবে দাঁত থাকবে। আর এক একটা দাঁত কত বড় হবে, উহুদ পাহাড় পরিমাণ এক একটা দাঁত বড় হয়ে যাবে, এই পরিমাণ দাঁত হবে। আর ওই জাহান্নামের যে মুখগুলো থাকবে, এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য তার যে ৩০,০০০ এরকম ভাবে মুখ থাকবে, এগুলার ভিতরে ৭০,০০০ এরকম ভাবে লাগাম লাগানো হবে। আবার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯ জন লিডার ফেরেশতা থাকবে। ওই ১৯ জনের কাছে আবার এক একজনের কাছে ৭০,০০০ ফেরেশতা তার পিছে মেহনত করবে, তার আন্ডারে কাজ করবে। এমন অনেক মানুষ আছে যারা আলেম, তাদের সন্তানগুলা দেখবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কর্ম যাই করুক না কেন কিন্তু নামাজ পড়তেছে। কারণ ফ্যামিলিগত দিক দিয়া যখন তাকে ছোট থাকতেই নামাজে তালকিন করা হয়েছে, ভালো মন্দ বিভিন্ন কিছু শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামিক জ্ঞান তার মধ্যে দেওয়া হয়েছে, এজন্য তার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। শত ঝামেলা থাকুক, এরপরও আল্লাহর বিধানগুলো সে মানতেছে। তো এই জন্য আপনাকে আমাকে ধর্মীয় জ্ঞানের ব্যাপারে জোরদার মেহনত করতে হবে। আর যখন এগুলো আমরা বেশি থেকে বেশি ইমানি চর্চা আর ধর্মীয় জ্ঞান আপনার মধ্যে আমার মধ্যে থাকবে, তখন আপনার দ্বারা আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হবে না, আল্লাহর নাফরমানি হবে না। তো এই জন্য ধর্মীয় জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ জাহান্নাম যে আছে এটাকেও বিশ্বাস করে না, জান্নাত আছে এটাও বিশ্বাস করে না, পরকালে হিসাব হবে এগুলাকেও বিশ্বাস করে না। কেন? তার মধ্যে ধর্মীয় জ্ঞান নাই, এ কারণে সে বিশ্বাস করে না। এক নাস্তিক, হুজুররা তো বয়ান করে, বয়ানের ফাঁকে শুধু বলে যে জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই নাস্তিকের চিন্তা হলো, হুজুর আপনারা যে জাহান্নামের ভয় দেখান, এই জাহান্নাম তো দেখা যায় না, জান্নাত তো দেখা যায় না। আল্লাহর কথা বলেন, আল্লাহকেও তো দেখা যায় না। অর্থাৎ জান্নাত জাহান্নাম আল্লাহ, পরকালে যা কিছু হবে এগুলা কোনো কিছুই তো দৃশ্যমান নয়, কোনো কিছুই দেখা যায় না।
এজন্য নাস্তিকের চিন্তা হলো এগুলা বাস্তব নয়, এগুলা কাল্পনিক, এগুলা কোনো সময় মনে হয় বাস্তবতার মধ্যে কোনো আসতে পারে না। এজন্য নাস্তিক বলে হুজুর এগুলো আমি বিশ্বাস করি না। আবার হুজুর চিন্তা করলো এই নাস্তিককে উপযুক্ত জবাব দিতে হবে। এই চিন্তা করে মাওলানা সাহেব হুজুর সাহেব কাছে থেকে একটা ইট দিল, একটা ইটার কণা হাতে নিয়ে তার মাথার ভিতরে আঘাত করে দিল। আবার আল্লাহর বান্দা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হওয়ার কারণে হাকিমের কাছে চলে গেছে বিচার দায়ের করার জন্য। আবার হাকিম বেচারা মামলাটা যখন আমলে নিয়ে নিল, তারপরে আবার মাওলানাকে যখন তলব করলো, তোমাকে হাজিরা দিতে হবে হাকিমের সাথে, হাকিমের সামনে তোমাকে কাঠগড়ার ভেতরে দাঁড়াইতে হবে। আল্লাহর বান্দা মৌলভী সাহেব কি করলেন, চলে গেলেন। তিনি তো চাইতেছে, কিন্তু তার হাতের মধ্যে আরেকটা ইটার কোনা নিয়ে আবার এরকম ভাবে কোটের ভিতরে হাজির হয়েছে। এই দৃশ্যটা হাকিম বেচারা দেখে আরো রাগ তার বেড়ে গেল। পূর্বে তো ইট দিয়ে আঘাত করেছে, এখন দেখি তার হাতের ভিতরে আবার ইটের কোনা দেখা যায়। আবার বলতেছে, আপনার সাহস দেখিতে তো অবাক হয়ে যাইতেছি, আপনার হাতে ইটের কোনা কেন? বলতেছে, হাকিম সাহেব স্যার, এই ইটার কোনার মধ্যে এই নাস্তিকের জবাব আছে। এই নাস্তিকের জবাবে ইটার ভিতরে আছে। বলে কিভাবে আছে বলো? ডাক দিয়ে বলতেছে, শোনেন, এই যে আমার হাতের ভিতরে যে ইটা দেখা যাইতেছে, এই ইটাটা কিসের তৈরি? এটা তো তৈরি করা হয়েছে মাটি দ্বারা। ইট তো মাটির দ্বারা তৈরি হয়েছে। আরে মানুষ কিসের তৈরি? বলে মানুষও তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে আমি মাটি দিয়া আঘাত করেছি, এ কারণে কি কোনো কষ্ট হবে? হাকিম বেচারা বলে, হ্যাঁ অবশ্যই কষ্ট হবে। যিনি রক্তাক্ত হয়েছে তাকে বলে, ভাই তোমার কি কষ্ট হয়? বলে, হ্যাঁ কষ্ট হয়। যে মাথা কি ব্যথা করে? বলে, হ্যাঁ ব্যথাও করতেছে। আবার হাকিমকে প্রশ্ন করে, ও হাকিম সাহেব, বিচারক মণ্ডলী শোনেন, এই বান্দার মাথা যে ব্যথা করে এটা সত্য নাকি মিথ্যা? তখন বলে যে হ্যাঁ হ্যাঁ মাথা ব্যথা করে এটা সত্য। যে ব্যথা যে করতেছে এটা আপনি জীবনে কোনো সময় দেখেছেন নাকি ও দেখেছে? বলে না, আমিও দেখি নাই, সেও দেখে নাই। বলে আপনিও দেখেন নাই, সেও দেখে নাই, কিন্তু ব্যথা করে এটা কিভাবে আপনি বিশ্বাস করেন? আরেকটা বিষয় হলো, মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানায়ছে। মানুষের তৈরি হলো মাটি, ইটের তৈরি হলো মাটি। এই মাটি দিয়া মাটিকে আঘাত করার কারণে যদি এত কষ্ট হয়, এত বিচার সালিসির যদি প্রয়োজন যদি হয়, ওই নাস্তিকের জবাব হলো, ওই নাস্তিক আমাকে যে বলেছিল আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের মধ্যে জ্বালাইবে, জাহান্নামের আগুন দিয়ে পড়বে বুঝলাম, কিন্তু জিন আর মানুষের যে হিসাব হবে, অন্যায় অপরাধ করলে জাহান্নামে যেতে হবে। জিন জাতি তো আগুনের জাতি, যাদেরকে আগুন দিয়ে বানানো হয়েছে, ওই আগুনকে কিভাবে পড়বে এটাই ছিল তার প্রশ্ন। এবার আমার কাছ থেকে জবাব গ্রহণ করুন, মাটি দ্বারা মাটিকে আঘাত করার কারণে যদি মাথা যদি ফেটে যায়, রক্তাক্ত যদি হয়ে যায়, মাথা যদি ব্যথা যদি করে, এটা যদি বিশ্বাস যদি হয় যে আহকামুল হাকিমিন আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, ওই আহকামুল হাকিমিন আগুন দ্বারা আগুনকে পড়তে পারবে, এটার ভিতরে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই ইট দিয়া নাস্তিক বেচারার প্রশ্নের জবাব দিয়েছে, যেমন প্রশ্ন করেছে তেমন উত্তর দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কোন মানুষের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। কোন মানুষকে যখন জাহান্নামের মধ্যে যখন ফালায়া দেওয়া হবে, ওই মানুষের অবস্থাটা যা কেমন হবে কোন মানুষ কোন সময় কল্পনা করে শেষ করতে পারবে না। এজন্য জাহান্নামের আগুন ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, ময়দানে হাসরে যখন জাহান্নামকে যখন আনা হবে, টেনে টেনে যখন আনা হবে, একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে টেনে ময়দানে হাসরের মাঠে যখন উপস্থিত করা হবে, আর ওই জাহান্নামের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগাম যে থাকবে, প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। ওই জাহান্নাম শুধু গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। বিভিন্ন সময় মানুষ যখন অপরাধ করে, অপরাধীকে দেখলে, অথবা কেউ যদি মার যদি খায়, মার খাওয়ার পরে তার যে এরকম ভাবে যিনি তাকে প্রহার করেছে ওই ব্যক্তিকে হঠাৎ করে যদি দেখে, তখন কিন্তু তার মাথা আর ঠিক থাকে না। তখন বলে, রাগ তোর খাবার দাবার আগে তার সাইজ কইরা নেই। ঠিক ওরকম ভাবে ওই যে জাহান্নাম এমন ভাবে গর্জন দিবে, যখন মাত্র জাহান্নাম দেখবে পাপিষ্ঠ মানুষগুলো ঘোরাফেরা করতেছে, তখন এরকম ভাবে জাহান্নাম শুধু গর্জন দিবে, গর্জন দিবে। আর জাহান্নাম বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। এইভাবে জাহান্নাম আওয়াজ দিবে, জাহান্নাম বলবে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। জাহান্নাম শুধু চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ওই যে জাহান্নাম যে থাকবে, জাহান্নামের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩০,০০০ এরকম ভাবে মাথা থাকবে, মাথা থাকবে। আর ওই ৩০,০০০ যার মাথা থাকবে, ওখানে ৩০,০০০ এরকম ভাবে মুখ থাকবে। আর ৩০,০০০ যে মুখ থাকবে, ওই ৩০,০০০ মুখের ভিতরে এক একটা মুখের ভিতরে ৩২,০০০ করে এরকম ভাবে দাঁত থাকবে। আর এক একটা দাঁত কত বড় হবে, উহুদ পাহাড় পরিমাণ এক একটা দাঁত বড় হয়ে যাবে, এই পরিমাণ দাঁত হবে। আর ওই জাহান্নামের যে মুখগুলো থাকবে, এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য তার যে ৩০,০০০ এরকম ভাবে মুখ থাকবে, এগুলার ভিতরে ৭০,০০০ এরকম ভাবে লাগাম লাগানো হবে। আবার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯ জন লিডার ফেরেশতা থাকবে। ওই ১৯ জনের কাছে আবার এক একজনের কাছে ৭০,০০০ ফেরেশতা তার পিছে মেহনত করবে, তার আন্ডারে কাজ করবে। এইভাবে জাহান্নামকে তারা এরকম ভাবে আটকিয়ে ধরে রাখবে। এমন কিছু মুখ বের হবে, মাথা বের হয়ে যাবে। ওটা হলো এরকম ভাবে যেমন সিসি ক্যামেরার দ্বারা বাহিরে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন সরকারি গোয়েন্দার মানুষগুলা, ডিপার্টমেন্টের লোকগুলা এরকম ভাবে বিভিন্ন কিছু তল্লাশি যখন দেয়, তখন দেখা যায় একটা কুকুরকে ছেড়ে দেয়। এই কুকুরটা ঠিকই খুঁজে বের করবে কোথায় বোমা আছে, কোন জায়গার ভিতরে অবৈধ অস্ত্র আছে, সে ঠিকই এরকম ভাবে খুঁজে খুঁজে বের করে দেয়। ঠিক ওরকম ভাবে ময়দানে হাসরে যারা নাফরমান, যারা গুনাহগার, ওই যে এক ধরনের মাথা যখন বের হয়ে যাবে, ওই মাথাটা এরকম ভাবে ঘুরে ঘুরে দেখবে পাপিষ্ঠ লোক কোথায় আছে। যেখানে পাপিষ্ঠকে পাবে, সাথে সাথে ওই মাথাটা পাপিষ্ঠ লোকটাকে গ্রাস করে ফেলবে।